হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা ঘটিং হাতা মাপ সহ কেটে দেখাবো। তো একটু ফোলা ফোলা ঘটিং হাতা করতে গেলে কতটা মাপ নিয়ে আমি কাটিং করি সেটা তোমাদেরকে আজকে পুরোটাই দেখিয়ে দেবো। খুব ফার্স্টেই আমি এই কাপড়টা ভাঁজ করে নিয়েছি। তো আজকে এই কাপড়ের ওপরে কাটিংটা করে দেখাবো। তো দেখো কতটা মাপ নেবে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এই লম্বায় কিন্তু তোমরা যতটা হাতের বের থাকবে ততটাই কিন্তু রাখবে, রেখে এক্সট্রা 4 ইঞ্চি নেবে। তো 4 ইঞ্চি হলে দুই দিকে কিন্তু 8 ইঞ্চি এক্সট্রা থেকে যাবে। আর এই দিকের লম্বাটা দেখো, এটা কিন্তু 8 নেবে। তো 8 নিয়ে এই দিকে সোজা যে মাপটা করলাম সেই মাপ ধরে আবার নিচের দিকেও 8। তো এইভাবে কিন্তু 4 কোনা বক্স তৈরি করে নেবে। আগে কিন্তু চৌকোভাবে সমান করে দাগ কেটে নেবে, তারপরে ঘটিং হাতাটা কিভাবে বার করবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো এবার কিন্তু এই কর্নার থেকে কতটা নামাবে। তো এখানে কিন্তু 4.5 থেকে 5 ইঞ্চি নামিয়ে দেবে। তো দেখো আমি এখানে একটা পয়েন্ট করে নিচ্ছি, নিয়ে এবার কি করবে দেখো। তো এবার দেখো এই উপরের দিকটায় কিন্তু 3 ইঞ্চি তোমরা ছেড়ে রাখবে। 3 থেকে 3.5 ইঞ্চি মতো দেখো আমি সমানে দিচ্ছি। তারপরে এই যে এখান থেকে হালকা বেঁকাতে বেঁকাতে চলে আসবে, দিয়ে নিচের এই কর্নারে কিন্তু মিলিয়ে দেবে। তো এইভাবে করেই কিন্তু আমি দেখো মিলিয়ে দিচ্ছি। তো এইভাবে মেলাতে হবে, এই রকম বাঁকা করেই। তো এইভাবে শেপটা আমাকে দিয়ে নিতে হবে। তো এবার আমি এই রকম করেই মানে দাগে দাগে সেম ভাবে কেটে নেব। তো এইভাবে কেটে নিলে আমার কিন্তু একটা ঘটিং হাতা হয়ে গেল। তো এই মাপটাই আমি কাটিং করলে কিন্তু একটু বেশ ফোলা ফোলা হয়। তো এর থেকে নিচে একটু মানে 8-এর জায়গায় তোমরা 7 ইঞ্চি 6 ইঞ্চি এরকমও দিতে পারো, যার যতটা ফোলানোর ইচ্ছে। তো আমি এইভাবে করে দেখাবো তোমাদের যে কতটা ফুলছে। তো এইভাবে আজকে আমি হাতাটা করে নিচ্ছি। সেমভাবে আমি কিন্তু আরও একটা হাতার কাটিং করে নিয়েছি। দুটো হাতার কিন্তু আমি পরপর করে কাটিং করে নিয়েছি। তো এবার তোমাদের পট্টি কাটিংটাও দেখিয়ে দেবো। এবার দেখো পট্টির মাপটা কতটা নেবে বলো তো। লম্বায় যার হাতের বের যতটা ঠিক তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নেবে। তো 1 ইঞ্চি এক্সট্রা রেখে পুরো মাপটা লম্বায় জুড়ে দেবে। এবার তোমরা এই চওড়াটা কতটা নেবে, 1.5 ইঞ্চি নেবে। তো 1.5 ইঞ্চি নিলেই কিন্তু ঠিকঠাক চলে আসে, কারণ খুব বেশি মোটাও হয় না পট্টিটা, আবার সরুও হয় না। তো মিডিয়াম যেটা দরকার সেটাই হয়ে যায়। তো এইভাবে কিন্তু আমি পুরোটা দেখো রেখে কিন্তু করে নিলাম। এবার দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি পট্টিটা। ফার্স্টে কিন্তু আমি এই দুভাঁজ করে মিডিলে একটা পয়েন্ট করে নেব, নিয়ে এই দিকে 1 ইঞ্চি আর এই দিকে 1 ইঞ্চি। তো এরকম করে আমি কিন্তু এই পয়েন্টটুকু বার করে নিলাম। তো এইটুকুর মধ্যেই আমি কুচিটা জুড়বো। তো দেখো সোজাভাবেই রেখে কিন্তু আমি কুচিটা জুড়ে দিচ্ছি, কারণ সোজাভাবেই রাখবে, রেখে কুচিটা জুড়বে, তাহলে কিন্তু ঠিকঠাক হবে। তো এক্সট্রা যে 4 ইঞ্চি আমি বাড়িয়ে কেটেছিলাম, ওই 4 ইঞ্চি মানে দুই দিকে 8 ইঞ্চি, ওই টোটাল 8 ইঞ্চি কিন্তু আমি এই মিডিলে কুচি দেব। তো এইভাবে কুচিটা আমি দিয়ে নিচ্ছি। তো এবার দেখো কুচিটা ফার্স্টে দেওয়ার পরে দেখো পট্টিটা আমি কিন্তু এবার উল্টিয়ে সামনের দিকে নিয়ে আসব। তো সামনের দিকে নিয়ে এসে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে দেব। তো এইভাবে কিন্তু সেলাই করে দিলে কিন্তু সুন্দর হয়ে যাবে। তো ওই জন্য ফার্স্টে কিন্তু আমি সোজা দিকে নিয়েছিলাম। তো সোজা দিকটা উল্টিয়ে দেখো আবার এই দিকে সোজা দিকই চলে আসছে। তো এইভাবে পট্টিটা জুড়ে নেব, তাহলে কিন্তু সামনের কাজটা দেখতে বেশি সুন্দর লাগবে। এবার কিন্তু দেখো সামনের দিক দিয়ে আরও একটা সেলাই দিলেই কিন্তু হয়ে যায়। তো এইভাবে আরও একটা চাপ সেলাই আমি দিয়ে নিলাম। তো এবার কিন্তু আমার পট্টিটা তৈরি হয়ে গেল। তো এই হাতাটাও আমার তৈরি হয়ে গেছে। তো হাতাটা দেখো সেমভাবে যেভাবে আমি কুচিগুলো করেছিলাম, তো জোড়ার সময় ওইভাবেই আমি ঠিক ওইটুকুই কুচি জুড়ে নেব। তো এইভাবে করে জুড়ে নিলেই আমার হাতাটা কিন্তু রেডি হয়ে যাবে।
তো এবার তোমাদেরকে আমি পরেও দেখিয়ে দিচ্ছি হাতাটা কতটা ফুলেছে। তো দেখো এই মাপটায় কাটিং করলে কিন্তু মোটামুটি বেশ সুন্দরভাবে ফুলে ওঠে। এবার এর থেকে কম বেশি করেও করা যায়, তো আমি এটাতে করলাম, এটা বেশ মিডিয়াম ফুলে থাকে, বেশ ভালো লাগে, কুচিটাও সুন্দর হয়। তো এইভাবে আজকে আমি তোমাদের এই মাপটা শেয়ার করলাম। যতটা মাপ মানে দরকার আর কি ততটাই করে নেবে, কেউ কম ফোলালে একটু কম করে কাটবে, বেশি ফোলালে একটু বেশি করে নেবে শুধু উপরের দিকটা, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো তোমরা দেখে একটু বলবে এটা কেমন হয়েছে, আর সবাই প্লিজ একটা করে কমেন্ট করে দিয়ে বলো কেমন হয়েছে। বন্ধুদের আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু হয়ে আছে তো তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ করছি। তো সবাই অনেক অনেক ভালো থেকো।